আমার হাবিবকে যারা অনুসরণ করবে, যারা আমার হাবিবকে ভালোবাসবে, তারাই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আমার হাবিবকে পাঠাইলাম রহমত হিসাবে, বরকত হিসাবে। এ আল্লাহ পাকের বান্দারা, ও যুবক ভাই, মোহাব্বত কেমনে নবীর প্রতি ঢুকাবা? ও বরিশাল জেলার মুসলমান, কেমনে নবীর প্রতি মোহাব্বত ঢুকাবা? ওই নবীর প্রতি যদি মোহাব্বতটা ঢুকাইতে পারো রে বাবা, আমার নবীও তোমাকে মোহাব্বত করবে। আমার নবী তো ওই রওজায় বসিয়া তাকায়া তাকায়া দেখতেছে আমার কোন উম্মত আমার প্রতি মোহাব্বতটা বাড়াইলো। ওই নবীর প্রতি মোহাব্বত বাড়াও, নবীকে ভালোবাসো। কেননা আল্লাহর হাবিবকে ভালোবাসছিলেন। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক ছোটবেলা থেকে চাচার কাছে, ছোটবেলা থেকে চাচার কাছে থাইকা থাইকা বড় হয়ে গেছে। ছোটবেলায় মা মারা যায়, ছোটবেলায় বাবাও দুনিয়া থেকে বিদায়। এ আল্লাহ পাকের বান্দা, ওই আব্দুর রাজ্জাক ছোট থেকে বড় হইতেছে, যখন জ্ঞান বুঝ ঢুকতেছে, আল্লাহ পাকের বান্দা আব্দুর রাজ্জাক নবীর সন্ধান মদিনায় পেয়ে গেছে। নবীর সন্ধান যখন মদিনায় পাইছে, ওই রাত যখন শেষ হয়ে যাইতো, সকাল যখন হয়ে যাইতো, নবীর দরজার দিকে রওনা, আবার রাতের বেলা বাসায় আসতো। আল্লাহ পাকের বান্দারা, যুবক ভাই, ভালো করিয়া দিলের কান লাগায় শোনো, কেমনে নবীর প্রতি মোহাব্বত ঢুকাইছে তুমি, আমি কেমন করে নবীর প্রতি মোহাব্বত ঢুকাইলাম। আল্লাহ পাকের বান্দা আব্দুর রাজ্জাক নবীরে ডাক দিয়া কয়, নবী আমার, ও নবী, আপনার চেহারাটা কত মায়াবী, কত সুন্দর চেহারা। ও নবী, আপনার নামটা কত সুন্দর। ও নবী রে, আপনার নামের মতো আমাকে একটা নাম রাখিয়া দিবেননি? ও নবী, আপনার কাছে আমাকে একটু ঠাই দিবেননি? আল্লাহ পাকের বান্দারা, এ যুবক ভাই, ভালো করিয়া বুঝো, ভালো করিয়া শুনো। আব্দুর রাজ্জাক এরকম করতে করতে যখন আব্দুর রাজ্জাক যখন বড় হয়ে গেল, নবীরে ডাক দিয়ে কয়, নবীরে, আপনাকে আমার খুব ভালো লাগছে, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। ও নবী, আপনার দলে আমাকে নিয়ে নেন। নবী আমার কয়, আব্দুর রাজ্জাক, তুমি এখনো ছোট, তুমি যেই দিন বড় হয়ে যাবা ওই দিনকে তোমাকে কালেমা পড়ায়া দিব। এ আল্লাহ পাকের বান্দারা, যুবক ভাই, ভালো করিয়া দিনের কান লাগায় শুনো, নবীর ভালোবাসা কেমনে ঢুকাবা, নবীর প্রতি কেমনে মোহাব্বতটা ঢুকায়া দিবা। এ আল্লাহ পাকের বান্দারা, যুবক ভাই, ভালো করিয়া শুনো। আব্দুর রাজ্জাক রাতের বেলা বালিশের সাথে মাথা লাগায় আর চিন্তা করে, ও আল্লাহ, আমি যদি সকালবেলা দেখতাম আমি বড় হয়ে গেছি, আমি যদি সকালবেলা দেখতাম আমি বড় হয়ে গেছি, তাহলে তো আমাকে নবী কালেমা পড়ায়া দিত। আল্লাহ পাকের বান্দা, ওই আব্দুর রাজ্জাক এইরকম করতে করতে হঠাৎ করে একদিন সকালবেলা শুনতেছে নবী আর মদিনায় নাই, নবী মদিনায় নাই, নবী মদিনা থেকে মক্কায় চলিয়া গেছে। আব্দুর রাজ্জাক মনে মানে না। আব্দুর রাজ্জাক একদিন নয়, 2 দিন নয়, বছরকে বছর চলে যায়। আব্দুর রাজ্জাক যখন বড় হয়ে গেল, তার চাচা তারে বড় হয়ে গেল, তার চাচা সুন্দরী মেয়ে দেখে বিবাহ করায়া দিছে। আল্লাহ পাকের বান্দারা, ভালো করিয়া শুনিয়া দাও, ওই নবীর মহব্বতের সাথে আব্দুর রাজ্জাক মহব্বতের সাথে, প্রেমিকের সাথে, তার ভালোবাসার সাথে তোমার আমার ভালোবাসা মিলে কিনা ভাই, ভালো করিয়া মিলাও। ও ভাই,
নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। আব্দুর রাজ্জাক সকালবেলা তার চাচাকে ঢাক দিয়ে কয়, ও চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আপনার কেমন লাগে? চাচা ডাক দিয়া কয়, ভাতিজা কি বলো? ওই আব্দুর রাজ্জাক তুই কি বলো? মোহাম্মদের মতো এই বেটা এই মদিনায় হয় না, এই মদিনার ভিতরে ওর মতো ভালো লোক আর নাই। ও চাচা, এত যদি ভালোই হয় তাহলে কেন আমরা তার দলের ভিতরে যাইতে পারি না? চাচা ডাক দিয়ে কয়, রে আব্দুর রাজ্জাক, একবার বলছো, দ্বিতীয়বার আর বইল না। কেননা আমাদের ধর্মের ভিতরে আমরাই থাকবো, মুহাম্মাদের ধর্মের ভিতরে যাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক কয়, রে চাচা, ওই মুহাম্মাদের প্রেম আমার ভিতরে ঢুকিয়ে গেছে, মুহাম্মাদের ভালোবাসা মায়া মমতা আমার ভিতরে ঢুকিয়ে গেছে। চাচা রে, আমি ওই মুহাম্মাদকে ভুলতে পারি না। আল্লাহ পাকের বান্দা আব্দুর রাজ্জাক চাচার এই কথা বলা মাত্র তার চাচা ডাক দিয়ে কয়, রে আব্দুর রাজ্জাক, এই কথা বলার কারণে তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? আব্দুর রাজ্জাক কয়, রে চাচা, হাজার শাস্তি আসবে, হাজার বিপদ আসবে, তারপরে ওই কামলেওয়ালার নবীর দরজা ছাড়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক চাচারে বলা মাত্র চাচা কয়, রে আব্দুর রাজ্জাক, ওই মুহাম্মাদের কালেমা যদি পড়ছো, কালেমা যদি পড়তে চাও, মুহাম্মাদের দলে যদি যাইতে চাও, যত তোমার সয় সম্পত্তি আছে, যত তুমি জায়গার মালিক আছো, যত সম্পদের মালিক আছো, সব কিছু আমার নামে লিখিয়ে দিয়ে তারপরে তোমার যাওয়া লাগবে। আব্দুর রাজ্জাক দুই চোখের পানি ফেলাইয়া কয়, রে চাচা, আব্দুর রাজ্জাক সব দিতে পারে কিন্তু নবীরে ছাড়তে পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মাওলা কেমনে হেদায়েতের নূর ঢুকাইতেছে। আল্লাহ পাকের বান্দার আব্দুর রাজ্জাক চাচারে কয়, রে চাচা, সম্পদ সব দিয়া দিলাম, জায়গা সব দিয়া দিলাম, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব দিয়া দিলাম, কিন্তু আমি নবীরে ছাড়বো না। ও চাচারে, সম্পত্তি সব নিয়ে যায়। আব্দুর রাজ্জাক সব কিছু দিয়া নবীর দিকে রওনা, নবীর দেশের দিকে রওনা। আব্দুর রাজ্জাক হাঁটতেছে, এক কদম দুই কদম দেয়। চাচা ডাক দিয়া কয়, রে আব্দুর রাজ্জাক, কিছুদিন আগে তোমার একটা সুন্দর মেয়ে দেখিয়া বিবাহ করায় দিছিলাম, তাকেও তালাক দিয়া যাও। আব্দুর রাজ্জাক ডাক দিয়া কয়, রে চাচা, ওই বিবির মায়ার থেকে নবীর মায়া আমার ভিতরে বেশি। আল্লাহ পাকের বান্দারা, ও বরিশালের যুবক ভাইরা, ভালো করিয়া বুঝো, ভালো করিয়া দিলের কান লাগায়া শুনো, আমার মাওলা কি দয়ালু, আমার মাওলার মতো মায়ার কারণ নাই। আমার আল্লাহ কয়, রে গোলাম, আমি আল্লাহ যদি তোরে বাদশা বানায় দিই, বাদশা হতে পারবি। তোকে যদি টাকাওয়ালা বানায় দিই, টাকাওয়ালা হতে পারবি। আমি আল্লাহ যদি তোরে আমি সম্মান দেই, আমি আল্লাহ যদি সম্মান দেওয়ার পর তুই সম্মানিত হয়ে যাবি। আর যদি আমি আল্লাহ সম্মান না দেই, তুই সম্মানিত হতে পারবি না। এ আল্লাহ পাকের বান্দারা, আব্দুর রাজ্জাক ডাক দিয়া কয়, রে চাচা, বিবি ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম। ও চাচা রে, এবার আমি কামলিওয়ালার নবীর দিকে রওনা দিলাম। চাচা ডাক দিয়া কয়, রে আব্দুর রাজ্জাক, গায়ের পোশাক খুলছো, বিবি ছাড়ছো, সম্পদ দিছো, তোমার পরনের ভিতরে যে কাপড়টা, ওটাও তো আমার টাকার কিনা। আব্দুর রাজ্জাক দুই চোখের পানি ফেলাইয়া কয়, রে চাচা গো, ও চাচা, এই কাপড়টা যদি আমি খুলিয়ে ফেরি, আমার তো লজ্জা লাগবে। আব্দুর রাজ্জাক চাচা ডাক দিয়া কয়, রে আব্দুর রাজ্জাক,
যদি মুহাম্মাদের কাছে যাইতে চাও ওই কাপড় খুলিয়া ফেলো, উলঙ্গ ভাবে যাওয়া। আব্দুর রাজ্জাক ডাক দিয়া কয় রে চাচা, কোনদিন যদি সম্ভব হয়, কোনদিন যদি তৌফিক হয়, আপনাকে এইটা ফেরত দিয়া দিব। চাচা এমন নিষ্ঠুর পাষাণ চাচা, ওই কাপড়ের পরনের কাপড়টা ধরিয়া একটা টান মাইরা উলঙ্গ করিয়া ফেলছে। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাককে উলঙ্গ করিয়া, ওই আব্দুর রাজ্জাককে উলঙ্গ বানাইয়া চাবুক দিয়ে জমিনের ভিতরে আঘাত করে আব্দুর রাজ্জাক বেহুশ হইয়া পড়ছে। কিছুক্ষণ পর হুঁশ ফেরার পর আব্দুর রাজ্জাক দেখতেছে তার পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ। আব্দুর রাজ্জাক লজ্জা স্থানে হাত লাগাইয়া এবার চিন্তা করে, বান্দার যখন কেউ থাকি না তখন আমার মাওলা সারা কেউ আপন হয় না। বান্দার যখন কেউ না থাকে তখন কে থাকে? আমার আল্লাহ। তখনও আমার আল্লাহ হয় আপন। আর উম্মতের যখন কেউ না থাকে তখন আপন হয় আমার নবী। আর সন্তান যখন বিপদে পড়ে, সন্তানের যখন কেউ না থাকে দুনিয়ায়, তখন আপন হয় আম্মা। আব্দুর রাজ্জাক ভাবতেছে এবার মায়ের দরজার সামনে যাব, মা আমার ফিরাবে না।